না হয় আলেম বলা ঠিক? তাহলে আপনি মওদুদীর যত কিতাব আছে, যত বই আছে, আপনি গোড়া থেকে এই 2026 সাল পর্যন্ত খুঁজে দেখেন, তাদের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, সহসেক্রেটারি, এই পুরা যত বছর এই মওদুদীর তাদের জামাত এই প্রতিষ্ঠিত হয়েছে, আজ পর্যন্ত কোনো সভাপতি আলেম ছিল না, কোনো সভাপতি আলেম ছিল না, জামাত কোনো সেক্রেটারি পর্যন্ত আলেম তারা নেয় না আজ পর্যন্ত। অথচ তারা নাম দিছে জামাতে ইসলামী। তা আলেম না হয়ে যদি আলেমের সাথে নাম লাগায়, এটা যেরকম আলেমের উপর জুলুম, ইসলাম না থাকা সত্ত্বেও যদি ইসলাম নাম লাগায়, এটা তো ইসলামের উপর একটা জুলুম। কি কথা ঠিক কিনা? সুতরাং আমাদের অনেক সচেতন হওয়া দরকার। যেহেতু কাজিরাটের মানুষ ওই জায়গায় আসছেন, এই জন্য দু একটা কথা বলি। সেটা হলো, বিগত 5-6 মাস আগে, অনেকে জানেন এরপরও বলতেছি, যে কাজিরহাট থেকে এই মওদুদীর বিরুদ্ধে কথা বলার কারণে, এই মওদুদীর ফিতনা সম্পর্কে সচেতন করার কারণে আমাদেরকে গম করারও হুমকি দেওয়া হয়েছে। তো চিন্তা করে দেখেন, যারা দেশকে সুন্নাত, কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাবে বলে, তাদের কাছে আলেমরা পর্যন্ত নিরাপদ না, তাই দেশ যখন ক্ষমতা তাদের হাতে চলে যাবে, ইসলাম নিরাপদ কিভাবে থাকবে? কথা কি বুঝতেছেন আপনারা? যারা এখনই ক্ষমতা যাওয়ার আগে আলেমদেরকে হুমকি দেয়, যারা ক্ষমতা যাওয়ার আগে আলেমদেরকে মারার হুমকি দিতেছে, গম করার হুমকি দিতে চাইতেছে, তারা ক্ষমতায় গেলে কি করবে? এই জন্য আমাদের ওলামায়ে কেরাম যারা আছে, আমাদের সচেতন হওয়া দরকার। তারা জামাত শিবির, তাদের একটা সংগঠন আছে, ঠিক কিনা? তাদের দল থেকে একটা লোক ভিডিও করে আমাকে দেখাইছে যে তারা দাওয়াত দিতেছে কিভাবে, যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা, আয়াত আছে কিনা? এই আয়াত দিয়ে তারা আল্লাহর পথে মানুষকে আহ্বানের দাওয়াত দিতেছে, তারা যে তোমরা আল্লাহর দিকে আসো। এই ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ, এই জায়গায় তারা ব্যাখ্যা করতেছে জামাতের শিবির। অথচ আপনারা সমস্ত ওলামায়ে কেরাম, আমি ছোট্ট মানুষ, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কোন তাফসীরবিদগণ কি কথা লেখছেন যে এই জায়গায় এই আল্লাহর দিকে ডাকা মানে জামাত ইসলাম? কি কোন তাফসীরগণ লেখছেন? তাহলে এটা কি সরাসরি কোরআনে অবব্যাখ্যা হয় নাই? যখন আমার কাছে কথা আসছে, আমি যখন মেম্বার থেকে আওয়াজ তুলছি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই জন্য এটা বলা উদ্দেশ্য এই কারণে যে আমাদের প্রত্যেকটা ইউনিয়ন ব্যাপী, প্রত্যেকটা মসজিদে আমাদের সচেতন হওয়া দরকার যে এটা ইসলামের উপর জুলুম করতেছে। জামাত ইসলাম তো ইসলামের ধারে কাছেই নাই, তারা তো ইসলামেই না, আবার জামাত ইসলাম হয় কিভাবে তারা? এই জন্য জামাত ইসলামের প্রত্যেকটা সেক্টরে আপনি দেখবেন, প্রত্যেকটা কিতাব পড়ে দেখবেন, যেমন মওদুদীর বড় ছেলে, তিনি উর্দু ভাষায় একটা সাংবাদিককে সাক্ষাৎকার সে বলতেছে যে আমার বাপ তো আমাকে শিক্ষা দিয়ে গেছে যে তুমি কোশ্চিন কেন জামাত ইসলাম করবে না, তুমি নিজেই ধ্বংস হয়ে যাওয়া। বাপ যদি সন্তানকে উপদেশ দেয়, তার এই দল করার পিছনে কত বড় ভণ্ডামি, কত বড় বাটপারি উদ্দেশ্য থাকতে পারে, চিন্তা করে দেখেন। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, তাদের মতলবটা অনেক খারাপ, কথার ধরনটা অনেক ভালো। এই জন্য আমাদের সতর্ক হওয়া দরকার। ইমাম ভাইরা, আমাদের সতর্ক হওয়া দরকার। আপনি যদি ফতুয়ায়ে রাহমানিয়া ভিতর দেখেন, 192 থেকে 93 পৃষ্ঠার দিকে লক্ষ্য করে দেখবেন, মওদুদীর নিজের রেফারেন্স দিয়ে জায়গা লাগছে। মওদুদী নিজে বলছে, আমি কোনো আলেম না, যে আলেম না হয় সেই দলে আবার ইসলামী দল হয় কিভাবে? কাদিয়ানী যেরকম শয়তান কাফের, মওদুবাদী এরকম শয়তান, একটা ভণ্ড ফেরকা। এটা থেকে আমাদের সচেতন হওয়া দরকার। এই জন্য হুমকি দুমকি দিয়া হক কখনো থামানো যায়? আল্লাহ পাক কোরআনে বলেন কি, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহাকানা যাহুকা। যেই দল শব্দটা পর্যন্ত উচ্চারণ করতে পারে না, সে আবার পুরো বাংলাদেশের সেক্রেটারি হয় কিভাবে? বলতে তো লজ্জা হওয়া দরকার যে আমাদের সেক্রেটারি কোরআন শরীফ পর্যন্ত পড়তে জানে না। এই জন্য মুসলমানদেরকে হুঁশিয়ার করতে হবে কিনা? এই জন্য আমরা ওলামায়ে কেরাম আমাদের সচেতন হওয়া দরকার যে পুরা বাংলাদেশ যারা নিয়ন্ত্রণ করবে, তারা কোরআন শরীফ পর্যন্ত পড়তে জানে না। ডক্টর শফিকুল যদি সূরা ফাতিহা আমার সামনে পড়তে পারে, আমি জীবনে কোনো কথা বলবো না, ঘোষণা দিয়ে গেলাম আজকে ইসলাম থেকে। পারবে না, কারণ আমি ইতিহাস জানি। আমি মওদুদীর প্রত্যেকটা বই কমসে কম 10 বার করে ঘাটছি। এই কারণেই তাদের বিরুদ্ধে ভালো করে সচেতন হওয়া দরকার। এই জন্য দুঃখের সহিত বলতে হয়, যখন নাইবে আমির সাহেব আমাদের পীর সাহেবরা সমঝোতা করছে একটা কারণে, বড়রা যেই কারণে করছে, কিন্তু মনের ভিতরে দুঃখ ছিল। মনের ভিতরে কি ছিল?
বড়রা মাইন্ড করে না, আমাদের ফিরি বিষয়ে বলতেছি, আমরা সব ইমাম ভাই দেখে নাকি মনের ভিতরে একটা কষ্ট ছিল যে আহা কাদের সাথে ষড়যন্ত্র, কাদের সাথে তারা সমঝোতা করলো। আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ যদি কল্যাণ হয় আপনি সমঝোতা টিকায় রাখেন, আর যদি ইসলামের জন্য অকল্যাণ হয় আপনি কোনো না কোনো ভাবে এর থেকে পৃথক করে দেন। কিন্তু আল্লাহ আমাদের মজদুমের দোয়াগুলো, আমাদের হুজুরদের দোয়াগুলো আল্লাহ কবুল করছেন, যে আল্লাহ কোনো না কোনো একটা ভাবে তাদের মুখ দিয়া এই কথা আল্লাহ বের করে দিছে যে তারা শরিয়া ইসলামী চায় না। খোঁজ নিয়ে দেখেন, ডক্টর শফিক বলতে চায় না এই কথা, আল্লাহ মুখ দিয়ে বের করে দিছে এই কারণেই যে আল্লাহ জানেন এই কথা বললে সব দল থাকলেও ইসলামী আন্দোলন কখনো তাদের সাথে থাকবে না। এই জন্য আল্লাহ ফস করে মুখ দিয়ে বের করে দিছেন। দেখেন না, যখন মহিলা বলছে একটু পরে আরেকজনে তাউইল করতে আইছে, এবার তুই ব্যাখ্যা কি বুঝুস, তুই ব্যাখ্যা করতে আইছস। এই জন্য এই ব্যাখ্যার পিছনে পড়া যাবে না। তারা আসলেও তারা ইসলামী আইন চায় না, এটাই সত্যি কথা, এটাই বাস্তব কথা। যত ব্যাখ্যা করুক সব ব্যাখ্যার ভিতরে তাদের মতলব খারাপ। এই জন্য আমাদের সচেতন হওয়া দরকার আছে কিনা, মুসল্লিদেরকে সচেতন করতে হবে কিনা, সকলকে সজাগ থাকতে হবে যে বাংলাদেশে যখন ইসলামী আন্দোলন জোর থেকে বের হয়ে গেছে, প্রত্যেকটা আমাদের শায়েখরা, আমাদের মুরব্বীরা, আমাদের আকাবিররা তারা সকলেই বাহবা জানাইছে। জামিয়া এমদাদিয়ার মতো মাদ্রাসায়, যাত্রাবাড়ি মাদ্রাসায়, বসুন্ধরা মাদ্রাসায়, সাইনবোর্ড মাদ্রাসায়, মেখল মাদ্রাসায়, হাটাজারি মাদ্রাসায়, সমস্ত মাদ্রাসার ভিতরে মাদারীনগর মাদ্রাসার ভিতরে ছাত্ররা মিষ্টি বিতরণ করছে। কারণ কি, সবার ভিতরে একটা দুঃখ ছিল, হা হুজুরে জানি কি কারণে মিলছে, কিন্তু আল্লাহ বের করে দিছে। এজন্য আমরা খুশি না বেজার? আমরা ইসলাম চাই, কি চাই? ইসলাম চাই। আমরা শরিয়া আইন চাই, ঠিক কিনা? সরকারি ভাতার গোষ্ঠী কিলাই, জান্নাতের টিকিটের গোষ্ঠী কিলাই, মাসিক বেতনের গোষ্ঠী কিলাই, ইসলামী আইনের ভিতরে ইনশাআল্লাহ সরকারি ভাতাও আছে, সে জান্নাতের টিকিটও আছে, সরাসরি জান্নাতও আছে, ঠিক কিনা? একের ভিতরে সব থেকে আমি পৃথক পৃথক কেন চাইতে যাব? একের ভিতরেই তো সব আছে, ইসলামের ভিতরে সব আছে, জান্নাতের টিকিট ইসলামের ভিতরে আছে, বাতাও ইসলামের ভিতরে আছে, আমি আলাদা আলাদা নিতে যাব কেন? এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার মতন তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।